আমি গোল করছে 5টা, এর মধ্যে 3টা গোল একটা অ্যাসিস্ট সহ সামহাও 5টা গোলেই মেসির ইনভলভমেন্ট আছে। এখন আপনি বলতে পারেন আমেরিকান 80 লিগে 5 গোল করলেই কি এই মেসি কি আর সেই মেসি আছে? কিন্তু এখানে একটা বিরাট শুভঙ্করের ফাঁকি আছে। আপনি আর্জেন্টিনা সাপোর্টার হইলে আপনি ডাউট করতেছেন, আর অপোনেন্ট সাপোর্টার হইলে বুঝ দিতেছেন নিজেরে। আচ্ছা চলেন বুঝাই। 22 বিশ্বকাপের আগে মেসি যখন পিএসজিতে খেলতো তখন মেসি ফিজিক্যাল চ্যালেঞ্জ অ্যাভয়েড করে গা ভাসায় খেলছে, কিন্তু হুট করে ফ্রি কিক গোল, প্লে মেকিং, হঠাৎ করে বক্সের বাইরে থেকে সারপ্রাইজ গোল এগুলো করতেছিল। তখন বলছিলাম বিশ্বকাপে এমন মোমেন্ট আসবে মেসি সারপ্রাইজ গোল করে আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে টেনে তুলবে। মেক্সিকোর বিপক্ষে সেই গোল না হলে কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা নিয়ারলি ওইখানেই থেমে যেত। এমনকি ফাইনালে 90 মিনিটে বক্সের বাইরে থেকে একটা হয়ে গেছিল। কিন্তু মেসি কিন্তু কাতারের পরেই অবসর নেওয়ার কথা, কিন্তু আমেরিকায় কম ইন্টেন্সিটি লিগে গেছে, ফিজিক্যাল শেপ ঠিক রাখছে, মেজর ইনজুরি অ্যাভয়েড করে সে এখন আরেকটা বিশ্বকাপের জন্য রেডি। এখন আপনি বলতে পারেন সেক্ষেত্রে মেসির তো ডাউনগ্রেড হয়েছে, কিন্তু আমি ভাবি উল্টো মেসির আপগ্রেড হয়েছে। কিভাবে? মেসি নেইমার টাইপের প্লেয়াররা হলো ঢেকি স্বর্গে গেলেও ধানবানা টাইপের। এই যে ধরেন নেইমার ইনজুরি থেকে মাঠে আসলে যা ছিল তাই খেলে, মেসিও এরকমই। আপনি বলতে পারেন মেসির সেই স্পিড নাই, এজিলিটি নাই, ড্রিবল নাই, এগুলো কমছে ঠিকই, কিন্তু মেসির প্লেইং আইকিউ বয়সের সাথে আরো বাড়ছে, অ্যাডাপ্টিবিলিটি বাড়ছে। পুরো ক্যারিয়ার জুড়ে মেসি এনার্জি সেভ করেই কিন্তু খেলে গেছে, এখনো সেই লেভেলেই আছে। এমএলএস সিনসিনাটি ওয়ান অফ দ্য টপ টিম, তাও ধরে নিলাম কৃষক লিগের দল মেসিকে ওই লেভেলের ফিজিক্যাল চ্যালেঞ্জ করে না। তবে ভাই মেসি ওয়ার্ল্ড কাপে যে টিমের লগে খেলবে ওইটার নাম কিন্তু আর্জেন্টিনা। যে ওয়ার্ক রেট মেসির থেকে ডিমান্ড করবেন সেটা ওই বাকি 10 জন মিলে কিন্তু ডাবল করে পোষায় দেবে। ডিপল মায়ামিতে গেছেই মেসির লগে বিশ্বকাপ কেমিস্ট্রি জমাইতে। এখন ক্লিয়ারলি ভিজিবল যে আলবার সেই পুরনো কানেকশনটা মেসি ডিপলে কিন্তু বিল্ড হয়ে গেছে। আপনি 2টা কাটব্যাক দেখেন বুঝে যাবেন, মানে অলমোস্ট কিন্তু হয়ে গেছে। আর্জেন্টিনা টিমের কোর স্ট্রেংথটাই হলো তাদের ওয়ার্ক রেট। হেভি ওয়ার্ক রেট ওয়ালা টিমে মেসির মতো প্লেমেকার বসান, প্লেমেকার তো থাকলোই, কিন্তু মেসি মাঠে থাকলে সে সবসময়ই কিন্তু একটা এক্সিস্টিং গোল স্কোরিং থ্রেট। যেমন ধরেন মেসি মিডে থাকলে একাই অপোনেন্টের 3টা মিড ড্র্যাগ করতে রাখতে সক্ষম, বিজি রাখার তার দ্বারা এখনো সম্ভব। আর তাছাড়া তারা খুব ক্লোজ রেঞ্জে সাপোর্ট দিবে ডিপল, এনজো, ম্যাকালিস্টারের মতো ফিগার। এখন ফ্রন্ট লাইনে আলভারেজ আর লাউতারের মতো ওয়ার্ক হর্স স্ট্রাইকার থাকে যারা সুযোগ পাইলেই গোল করে। আর ওয়ান এন্ড ওয়ানে জুলিয়ান আলভারেজ কিন্তু চরম লেভেলের ক্লিনিক্যাল। এখন মেসি পার ম্যাচে 2-3টা 1-on-1 বাইর করতে পারবোই, কারণ ওর ওই প্লে মেকিং লেভেল প্রচুর পরিমাণে বাড়ছে। আপনি এমএলএস ফলো করেন আর না করেন একটু দেখলেই বুঝবেন। আর যদি মেসি উইং এর দিকে একটু চাইপে যায় তখন কি করে, একটা ডিফেন্ডার, একটা ফুলব্যাক আর একটা মিড ড্রাগ করে রাখে। ওই যে তখন দেখবেন যে লাউতারো বা ফ্রন্টে থাকা স্ট্রাইকার অথবা মিডফিল্ডের থেকে ব্যাক রান নেওয়া ম্যাকালিস্টার, লো সেলসো এদের জন্য প্রচুর জায়গা। আর যদি তারা মেসিরে জায়গা দেয় তাহলে তো কথাই নেই। আর একটা কথা বলি, লিওনেল মেসি স্টিল ওয়ার্ল্ড বেস্ট প্লেমেকার এবং ওয়ান অফ দ্য বেস্ট গোল স্কোরিং থ্রেট অ্যাভেলেবেল। তার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই লেভেলের ফিনিশিং থ্রেট আর স্পার্ক নিয়ে সে এখন ওয়ার্ল্ড কাপে যাবে। সব টপ প্লেয়াররা ক্লাব ফুটবল শেষে ছুটি কাটায় ওয়ার্ল্ড কাপে যাবে, একটু চর্বি টর্বি জমবে। মেসি ফুল ওয়ার্ম আপ নিয়ে এমএলএস এর মিড সিজনে যাবে। ফ্রেশ মেসি যে কত ভয়ঙ্কর এটা তো লাস্ট 20 বছর ধরে দেখতেছি। যাই হোক, ঠিক এই কারণে কাতার বিশ্বকাপের পর থেকে আজ পর্যন্ত আমি মেসি সহ আর্জেন্টিনার কখনোই রাইট অফ করি নাই। ওরা ট্রফি রিটেইন করার পূর্ণাঙ্গ ক্ষমতা রাখে উইথ মেসি, এটা রিয়েলিটি। আপনি ফ্রান্স, স্পেন, পর্তুগালের টপ 3-তে রাখা সমীকরণ মিলাইয়া দেখবেন, আমেরিকা সমীকরণ মিলান, সমস্যা নাই, দেখবেন যে আমেরিকা বিশ্বকাপে বিগেস্ট সারপ্রাইজ নিয়ে বসে আছে মেসি আর আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেমি পর্যন্ত গেলে আবার ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বলে দেখেন কে কন্টেন্ট করে। আর আর্জেন্টিনা আরেকটা স্ট্রেংথ হচ্ছে প্ল্যানিং। সেখানে দাবার গুটি নিয়ে কিন্তু স্কলানি বসে আছে, যার কাছে আগের একটা ওয়ার্ল্ড কাপ উইনিং এক্সপিরিয়েন্স আছে, প্লাস এখন আর আর্জেন্টিনার ওই চাপ নাই যে 36 বছরের চাপ নিয়ে তারা কাতার